হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। আজকের নোটিফিকেশানের বিষয়টি হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে, IOCL এর তরফ থেকে এই নোটিফিকেশানটি রিলিজ হয়েছে। কবে রিলিজ হয়েছে না 3/5/2025 এই নোটিফিকেশানটি বেরিয়েছে। তো এখানে কি গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি কি? এখানে বলা হয়েছে নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসিস, অর্থাৎ ট্রেনিং দেওয়া হবে এবং সেই ট্রেনিংয়ে শুধুমাত্র ট্রেনিং দেওয়া হবে না, সেখানে কিছু স্টাইপেনও তোমরা পাবে এবং সেই ট্রেনিংয়ের ভিত্তিতে পরবর্তীকালে তোমরা চাকরি পেতে পারো। তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সেগুলি সম্পর্কে আমি এখানে বলবো। তো এখানে দেখো কোন কোন পদে তোমাদেরকে অ্যাপ্লাই করা হবে, নিয়োগ করা হবে, অর্থাৎ কোন কোন বিষয়ে নিয়োগ বলতে এখানে ট্রেনিং দেওয়া হবে এবং এখানে সমস্ত ভ্যাকেন্সি, তারপর হচ্ছে কত দিনের জন্য তুমি এই ট্রেনিংটা করতে পারবে, সেগুলো সমস্ত কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে প্রথম যেটা 101, কোড নাম্বার 101, এখানে বলা হয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিসিস অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট, ডিসিপ্লিন হচ্ছে কেমিক্যাল। সেখানে মিনিমাম কোয়ালিফিকেশান কী থাকতে হবে না 3 ইয়ার বিএসসি ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি অর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, এই সমস্ত বিষয়গুলিতে 3 বছরের বিএসসি ডিগ্রি থাকতে হবে। এখানে টোটাল পিরিয়ড অফ ট্রেনিং হচ্ছে কি 12 মান্থ, মানে 1 বছর হচ্ছে টোটাল ট্রেনিং পিরিয়ড। এবং এখানে ভ্যাকান্সি দেখো ইউআর অর্থাৎ আনরিজার্ভ, ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি এই সমস্ত কিছু মিলে টোটাল হচ্ছে ভ্যাকান্সি দিয়ে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা রেফিনারিতে কতগুলো করে ভ্যাকান্সি দেখো, গুয়াহাটি 22টা, তারপর হচ্ছে গুজরাট 58টা, হলদিয়া 50টা, এরকম করে প্রত্যেকটা, ডিগবয় 17টা। তো এরকম প্রত্যেকটা রেফিনারিতে কতগুলো করে ভ্যাকান্সি এবং আনরিজার্ভে কত, ইডব্লিউএস কত, এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডির ক্ষেত্রে কতগুলো ভ্যাকান্সি, সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে দ্বিতীয় যেটা সেটা হলো ট্রেড অ্যাপ্রেন্টিসিস ফিটার, ডিসিপ্লিন কি মেকানিক্যাল, সেখানে ন্যূনতম কি ম্যাট্রিক উইথ আইটিআই থাকতে হবে। ইন ফিটারে আইটিআই থাকতে হবে। তারপরে কি বলা হচ্ছে মিনিমাম 2 ইয়ার্স ডিউরেশন উইথ পাস ক্লাস, অর্থাৎ 2 বছরের ফিটার কোর্স এবং ম্যাট্রিক পাস থাকতে হবে। এটাও কিন্তু 1 বছরের ট্রেনিং পিরিয়ড, এখানেও কিন্তু টোটাল ভ্যাকান্সি দিয়ে দেওয়া হয়েছে। তারপর তৃতীয়ত কি ট্রেড অ্যাপ্রেন্টিসিস বয়লার, ডিসিপ্লিন হচ্ছে মেকানিক্যাল, সেখানে 3 ইয়ার্স বিএসসি ডিগ্রি থাকতে হবে, ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি সহ 3 ইয়ার্স বিএসসি ডিগ্রি থাকতে হবে। এখানেও টোটাল ট্রেনিং পিরিয়ড হচ্ছে 12 মান্থ, এখানেও কিন্তু টোটাল সিট সংখ্যা এসসি, এসটি, ওবিসি দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমি যদি এখানে প্রত্যেকটা সিট সংখ্যা এবং সমস্ত কিছু ডিটেলস বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে। পরে এর সম্পূর্ণ ভিডিও যদি তোমরা চাও তাহলে আলাদা আলাদা করে বলে দেবো, আমি এখানে ওভারঅল একটা বলে যাচ্ছি। তো তারপরে 104-এর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিস, ডিসিপ্লিন হচ্ছে কেমিক্যাল, সেখানে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, রেফিনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত মানে এই কোয়ালিফিকেশান থাকলে তাহলে তুমি এই টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিসে তুমি অ্যাপ্লাই করতে পারো। সেখানেও ট্রেনিং পিরিয়ড 12 মান্থ, এখানেও টোটাল ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে। তারপরে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিস ডিসিপ্লিন মেকানিক্যাল, সেখানেও কিন্তু 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, এখানেও ট্রেনিং পিরিয়ড হচ্ছে 12 মান্থ। ওভারঅল তোমার 1 বছরের একটা ট্রেনিং পিরিয়ডের কথা বলা হয়েছে, অর্থাৎ 1 বছর তোমাকে ট্রেনিং দেওয়া হবে এবং সেই ট্রেনিংয়ের পরে তোমরা এই সমস্ত পদে কিন্তু অ্যাপ্লাই করলে খুব সহজে চাকরি পেতে পারবে। এটা কিন্তু একটা ট্রেনিং এবং সেই ট্রেনিংয়ের পরিপ্রেক্ষিতে একটা স্টাইপেন্ডও তোমাদেরকে দেওয়া হবে। তো তারপরে দেখো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিস ডিসিপ্লিন, সেখানেও 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। তারপরে হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিসিস সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপরে ট্রেড অ্যাপ্রেন্টিসিস অ্যাকাউন্টেন্ট, তারপরে ট্রেড অ্যাপ্রেন্টিসিস ডেটা এন্ট্রি অপারেটর, তারপর হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিসিস ডেটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার। এই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে কিন্তু অ্যাপ্রেন্টিসিস নিয়োগ করা হবে, মানে অ্যাপ্রেন্টিসিস নেওয়া হবে এবং তাদেরকে একটা 12 মান্থ অর্থাৎ 1 বছরের
ট্রেনিং দিয়ে তারপরে ট্রেনিং দেওয়া হবে। সেখানে বিভিন্ন কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে। তো মিনিমাম তোমাদের হচ্ছে মাধ্যমিক পাস, কোনোটা এইচএস পাস, এবং সেখানে কোনোটা আইটিআই কোর্স থাকতে হবে, কোনোটা হচ্ছে বিএসসি ডিগ্রি থাকতে হবে। এরকম বিভিন্ন কোয়ালিফিকেশান থাকলে এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। পদের জন্য বলতে এই ট্রেনিংটা তোমরা করার সুযোগ পাবে। এইবারে যেটা বলে দেওয়া হয়েছে যে ইম্পর্টেন্ট নোটস, এখানে কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া, ওখানে উপরে যে কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া সেগুলো অবশ্যই ফুলফিল হতে হবে। তার সঙ্গে এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে, তার ডিটেলস এখানে একটু বলে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা ভালো করে দেখে তারপরে অ্যাপ্লাই করবে। তো এই নোটিফিকেশানটার সম্পূর্ণ পিডিএফ আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। তো তারপরে যেটা এজ লিমিট হচ্ছে 18 থেকে 24 বছর বয়স। 18 থেকে 24 বছর বয়স অর্থাৎ 31/5/2025 মধ্যে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং এক্ষেত্রে এসসি এসটি ওবিসির ক্ষেত্রে যে ছাড় সেটা কিন্তু অবশ্যই পাবে। রিজার্ভেশন কিন্তু, এবং ইডব্লিউএস ক্যাটেগরির এগুলোর সমস্ত রিজার্ভেশন কিন্তু অবশ্যই পাবে। তাহলে ডেটটা বলে দিলাম। এবং এখানে দেখো, এখানে বলে দেওয়া হয়েছে এখানে কিন্তু কোনো রিটেন এক্সাম হবে না। এখানে বলে দেওয়া আছে সিলেকশন মেথোডোলজি, নো রিটেন টেস্ট, কোনো রিটেন টেস্ট হবে না। সরাসরি মার্কসের ভিত্তিতে কিন্তু একটা শর্ট লিস্ট করা হবে, শর্ট লিস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে, ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, এবং তারপরে হচ্ছে মেডিকেল ফিটনেসের ব্যাপারে একটা ভেরিফিকেশান হবে। তারপরে কিন্তু এখানে নেওয়া হবে। তারপরে এখানে বলে দেওয়া হয়েছে যে স্টাইপেন্ড কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এর যে নিয়ম, অর্থাৎ এই যে আইওসিএল অ্যাপ্রেন্টিসের যে রুলস, সেই রুলস অনুযায়ী এখানে বলে দেওয়া আছে রেট অফ স্টাইপেন্ড পেবেল টু অ্যাপ্রেন্টিসেস পার মান্থ শ্যাল বি অ্যাজ প্রেসক্রাইবড বাই আন্ডার অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961-1973, অ্যাপ্রেন্টিসেস রুল 1992। অর্থাৎ এই রুলস অনুযায়ী যে স্টাইপেন্ড যে যত টাকা পাওয়া দরকার সেগুলো কিন্তু পাবে। তারপরে এখানে বলা হয়েছে জেনারেল কিছু ইনস্ট্রাকশান দিয়ে দেওয়া হয়েছে, সেই ইনস্ট্রাকশানগুলো ভালো করে পড়ে তারপর তোমরা ফিল আপ করবে। তারপর এখানে অ্যাপ্লাই, অর্থাৎ এই অ্যাপ্লাই করবে কিভাবে, অ্যাপ্লাইয়ের ডেট কিন্তু কবে না 3/5/2025 থেকে 2/6/2025, 3/5/2025 থেকে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন চলবে জুন মাসের 2 তারিখ পর্যন্ত। তো এই হলো নোটিফিকেশানের মূল বিষয়। এখানে তোমরা ভালো করে দেখে তারপরে তোমরা অ্যাপ্লাই করবে। এই নোটিফিকেশানটার সম্পূর্ণ পিডিএফ আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু দেওয়া আছে। সেই টেলিগ্রাম গ্রুপ থেকে নোটিফিকেশানটা ভালো করে দেখে তারপর কিন্তু অ্যাপ্লাই করবে। এবং এখানে বলে দেওয়া হচ্ছে টেন্টেটিভ ডেট অফ ডকুমেন্ট ভেরিফিকেশান কবে, 16/6/2025 থেকে 24/6/2025 হচ্ছে মধ্যে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। এবং শর্ট লিস্ট যেটা বেরোবে, অর্থাৎ শর্ট লিস্ট ক্যান্ডিডেট লিস্ট যেটা বেরোবে সেটা 9/6/2025 কিন্তু ক্যান্ডিডেট লিস্ট বেরোবে। সেই যাদের নাম বেরোবে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশানে যেতে হবে। গেলে তারপর হচ্ছে এখানে তোমরা ট্রেনিং করার সুযোগটা পাবে। তো যাদের এই কোয়ালিফিকেশান আছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।